নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে পঞ্চম এক্সপেরিয়েন্স এক্সপ্রেসিং আ সলিউশন টু আ প্রবলেম থেকে লাস্ট অ্যাক্টিভিটি 5.4.2 বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নেই আমাদের জন্য নির্দেশনা কী দেয়া আছে। Now you are equipped with the techniques to solve a problem in a better way and to write a problem solving essay following the 4-step structure. So now solve one of the problems you are facing in your school, and that is to improve your school's recycling system by writing a problem solving essay and present it to the concerned authority. Follow the given steps to write your essay in a more structured way. এখন কোনো সমস্যা ভালোভাবে সমাধান করা কৌশলগুলো সম্পর্কে তুমি জানো এবং 4টি ধাপ অনুসরণ করে কিভাবে সমস্যার সমাধান সংক্রান্ত রচনা লিখতে হয় তাও জানো। সুতরাং বিদ্যালয়ে তুমি যে সকল সমস্যার মুখোমুখি হও, এমন একটি সমস্যা যেমন তোমার বিদ্যালয়ের রিসাইক্লিং সিস্টেম উন্নতকরণ সংক্রান্ত একটি রচনা লেখো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তা উপস্থাপন করো। কাঠামো ঠিক রেখে লেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করো। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি প্রবলেম সলিউশন এসে লেখার জন্য আমাদের 3টি টেকনিক ফলো করতে হয়: ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ এবং কনক্লুশন। এই 3টি টেকনিক ফলো করে আমরা আজকে একটি প্রবলেম সলিউশন এসে লিখব এবং এখানে সাবজেক্ট ম্যাটার কিন্তু দিয়ে দিয়েছে, অর্থাৎ সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে তোমার বিদ্যালয়ের রিসাইক্লিং সিস্টেম উন্নতকরণ, অর্থাৎ কিভাবে বিদ্যালয়ে রিসাইক্লিং সিস্টেমটা উন্নত করব। এর ইংলিশটা হচ্ছে টু ইমপ্রুভ ইয়োর স্কুলস রিসাইক্লিং সিস্টেম। এটি হবে প্রবলেম সলিউশন এসের হেডলাইন হবে এটি, টু ইমপ্রুভ ইয়োর স্কুলস রিসাইক্লিং সিস্টেম, অর্থাৎ টু ইমপ্রুভ আওয়ার স্কুলস রিসাইক্লিং সিস্টেম। এখন এই 3টি টেকনিক অবলম্বন করে আমরা এসেটা লিখব। তার আগে আমরা অবশ্যই সার্ভে করব, জরিপ করব, ঠিক আছে? জরিপ করে আমরা আমাদের শিক্ষক এবং আমাদের সহপাঠীদের কাছ থেকে এবং এমনকি আমরা বাবা মার সাহায্য নিতে পারি, নিয়ে একটা জরিপ করে এই 3টি টেকনিক ফলো করে আমরা এসে লেখা শুরু করব। এই 3টি টেকনিকের মধ্যে প্রথম টেকনিকটি হচ্ছে ইন্ট্রোডাকশন। অবশ্যই একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে। এরপরে মেইন বডি প্যারাগ্রাফ থাকতে হবে, যেখানে কি থাকবে কজ, ফার্স্ট স্টেট এবং কজ, এগুলো উল্লেখ করতে হবে এবং অবশ্যই এক্সপ্লেন করতে হবে, কারণগুলোর ব্যাখ্যা প্রদান করতে হবে এবং সেকেন্ড যে মেইন বডি প্যারাগ্রাফের অবশ্যই এখানে সলিউশন প্রদান করতে হবে, সলিউশন, ঠিক আছে? এরপরে সব শেষে অবশ্যই কনক্লুশন লিখতে হবে প্রবলেম সলিউশন এসে। তাহলে 3টি টেকনিক ফলো করে এবং যে টপিকটি দেখানো হলো সেই টপিকটির উপরে আমরা এখন প্রবলেম সলিউশন এসে লিখতে যাচ্ছি। এটা টু ইমপ্রুভ আওয়ার স্কুলস রিসাইক্লিং সিস্টেম। Recycling is a way of protecting the environment and saving resources. রিসাইক্লিং এর বাংলা অর্থ আমি অলরেডি এখানে দিয়ে দিচ্ছি, পুনর্ব্যবহার, অর্থাৎ যে জিনিসটি একবার ব্যবহার হয়েছে আবার সেই জিনিসটি ব্যবহার করাটাকে বলা হচ্ছে রিসাইক্লিং বা পুনর্ব্যবহার। তাহলে পুনর্ব্যবহার বা রিসাইক্লিং হলো পরিবেশ এবং সম্পদ রক্ষা করার একটি উপায়। অ্যান্ড ইট ইজ গুড to hear that our school is working on this recycling project so that we can improve our school's recycling system. এবং এটা শুনতে ভালো লাগছে যে আমাদের স্কুল এরকম একটি রিসাইক্লিং প্রজেক্টের উপর কাজ করছে, যাতে করে আমরা আমাদের স্কুলের রিসাইক্লিং সিস্টেমের উন্নয়ন ঘটাতে পারি। ইন দিস রিগার্ড উই ক্যান ক্রিয়েট সাম ক্রিয়েটিভ আইডিয়াস টু মেক আ প্রজেক্ট সাকসেসফুল। এই সম্পর্কে, এই বিষয়ে আমরা আমাদের প্রজেক্টটিকে সফল করার জন্য কিছু সৃজনশীল ধারণা সৃষ্টি করতে পারি। ফার্স্টলি উই উইল মেক আ রিসাইক্লিং র্যাপ অর সং। প্রথমে আমরা একটা রিসাইক্লিং সম্পর্কে একটা গান
রচনা করব। উই ক্যান ইউজ ক্যাচি rhymes and tunes to teach our classmates about the benefits of recycling and how to do it properly. আমরা মনোযোগ আকর্ষণকারী রাইমস, গানের লাইন এবং সুর তৈরি করতে পারি, ব্যবহার করতে পারি আমরা আমাদের সহপাঠীদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে পুনর্ব্যবহারের যে উপকারিতা আছে সেই বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য আমরা একটা মনোযোগ আকর্ষণকারী গান এবং সুর তৈরি করতে পারে বা ব্যবহার করতে পারে, অ্যান্ড হাউ টু ডু ইট, এবং এটা কীভাবে কাজ করে সেই বিষয়ে আমরা সেই গানের মধ্যে তুলে ধরতে পারি। উই ক্যান অলসো পারফর্ম আওয়ার র্যাপ অর সং অ্যাট এ স্কুল অ্যাসেম্বলি অর ইভেন্ট। আমাদের যখন স্কুল অ্যাসেম্বলি হয় বা কোনো ইভেন্টে আমরা সেই গানটা পারফর্ম করতে পারি। ফর সাম ইন্সপিরেশন we will check out this recycling rap by some elementary school students. আমরা কিছু উৎসাহের জন্য আমাদের এই রিসাইক্লিং র্যাপ যে সঙ্গীতটা আছে কিছু প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের দ্বারাও কিন্তু এটা আমরা অবশ্যই চেক করব। এরপরে সেকেন্ডলি, উই উইল ক্রিয়েট আ রিসাইক্লিং মোরাল অর কালাজ। দ্বিতীয়ত আমরা এই রিসাইক্লিং সম্পর্কে দেওয়ালে অঙ্কন করব। উই ক্যান ইউজ রিসাইকেলড ম্যাটেরিয়াল সাচ এস পেপার, cardboard, plastic, cans and bottles to make a colorful and artistic display. আমরা কিন্তু এই যে পেপার, তারপরে কার্ডবোর্ড, প্লাস্টিক, ক্যানস, বোতল এগুলো দিয়ে আমরা একটা কালারফুল এবং দর্শনীয় একটা ডিসপ্লে তৈরি করতে পারি। We can also add facts and slogans about recycling to our moral or college. আমরা আমাদের দেয়ালে রিসাইক্লিং সম্পর্কে কিছু বিষয় যোগ করতে পারি বা স্লোগানও আমরা যোগ করতে পারি। We can hang our creation in a prominent place in our school or classroom to raise awareness and inspire others. সচেতনতা সৃষ্টি করার জন্য এবং অন্যদেরকে অনুপ্রাণিত করার জন্য আমাদের স্কুলের বা শ্রেণীকক্ষের যে কোনো একটা খুব ভালো জায়গায় আমরা আমাদের এই সৃষ্টিটা, আমাদের এই দেওয়ালে অঙ্কনটা কিন্তু আমরা টাঙাতে পারি। থার্ডলি, উই উইল অর্গানাইজ আ রিসাইক্লিং চ্যালেঞ্জ আর কম্পিটিশন। তৃতীয়ত, আমরা এই রিসাইক্লিং বিষয়ে একটা প্রতিযোগিতার আয়োজন করব। উই ক্যান ডিভাইড আওয়ার ক্লাসেস ইনটু টিমস অ্যান্ড সি হুইচ টিম ক্যান কালেক্ট দ্য মোস্ট রিসাইকেলেবল আইটেমস ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম। আমরা আমাদের শ্রেণীগুলোকে একটা টিমে ভাগ করে নিতে পারি এবং তারপর আমরা দেখতে পারি কোন টিমটা আসলে একটা নির্দিষ্ট সময়ের যে সময়টা দেওয়া হবে, অর্থাৎ প্রদত্ত একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কোন টিমটা খুব বেশি রিসাইকেল আইটেমগুলো সংগ্রহ করতে পারে। উই ক্যান অলসো অ্যাওয়ার্ড প্রাইজেস অর রিকগনিশন টু দ্য উইনিং টিম অর ইন্ডিভিজুয়াল। আমরা কিন্তু যে উইনিং টিম অর্থাৎ রিসাইকেল আইটেমস যে টিম বেশি সংগ্রহ করতে পারবে তাদেরকে আমরা পুরস্কার প্রদান করতে পারি। উই ক্যান অলসো ট্র্যাক দ্য প্রগ্রেস অ্যান্ড ইম্প্যাক্ট অফ আ চ্যালেঞ্জ অর কম্পিটিশন ইউজিং চার্টস অর গ্রাফস। আমরা আমাদের অর্থাৎ চার্ট বা গ্রাফ ব্যবহার করে আমাদের যে প্রতিযোগিতার ইম্প্যাক্ট, যে প্রভাব এবং প্রগ্রেস, এটা কিন্তু আমরা অনুসরণ করতে পারি। ফোর্থলি, চতুর্থত, উইল মেক আ রিসাইক্লিং ভিডিও পডকাস্ট। চতুর্থত, আমরা কিন্তু রিসাইক্লিং বিষয়ে ভিডিও বা পডকাস্ট অবশ্যই তৈরি করব। উই ক্যান ইউজ আওয়ার স্মার্টফোনস অর ক্যামেরা টু রেকর্ড আ ভিডিও অডিও মেসেজ অ্যাবাউট রিসাইক্লিং, অর্থাৎ রিসাইক্লিং সম্পর্কে আমরা ভিডিও বা অডিও রেকর্ড করার জন্য আমরা আমাদের স্মার্টফোন বা ক্যামেরা ব্যবহার করতে পারি। উই ক্যান ইন্টারভিউ আওয়ার টিচার্স, peers or experts about their views and practices on recycling. রিসাইক্লিং বিষয়ে তাদের মতামত নেওয়ার জন্য আমরা আমাদের শিক্ষক, সহপাঠী এবং বিশেষজ্ঞদের সাক্ষাৎকার নিতে পারি। উই ক্যান অলসো show examples of how to recycle correctly and what happens to the recycled materials. আমরা উদাহরণ দেখাতে পারি যে কিভাবে সঠিকভাবে
সঠিকভাবে আমরা রিসাইকেল করতে পারি এবং রিসাইকেল মেটেরিয়ালস নিয়ে আমরা কী কী কাজ করতে পারি সেটাও কিন্তু আমরা দেখাতে পারি। উই ক্যান শেয়ার আওয়ার ভিডিও অর পডকাস্ট অন আওয়ার স্কুল ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া আর নিউজ লেটার। আমরা আমাদের ভিডিও আমাদের স্কুল ওয়েবসাইটে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন নিউজ লেটারে এগুলো আমরা শেয়ার করে দিতে পারি। ফাইনালি উই উইল স্টার্ট আ রিসাইক্লিং ক্লাব অর ক্যাম্পাইন। এবং সবশেষে আমরা অবশ্যই একটা রিসাইক্লিং ক্লাব বা অভিযান শুরু করব। উই ক্যান ফর্ম আ গ্রুপ অফ স্টুডেন্টস হু আর প্যাশনেট অ্যাবাউট রিসাইক্লিং অ্যান্ড ওয়ান্ট টু মেক আ ডিফারেন্স ইন আওয়ার স্কুল অ্যান্ড কমিউনিটি। আমরা ছাত্রদের একটা গ্রুপ গঠন করতে পারি যারা আসলে রিসাইক্লিং বিষয়ে খুবই আবেগপূর্ণ এবং যারা আমাদের স্কুলে এবং সম্প্রদায়ে ভিন্ন কিছু করতে চায়। উই ক্যান প্ল্যান অ্যান্ড implement various activities, initiatives to promote recycling, such as setting up recycling bins, conducting audits, educating others, organizing events, partnering with local organizations and more. আমরা আসলে পরিকল্পনা করতে পারি বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে এবং আমরা বাস্তবায়নও করতে পারি, কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি যাতে করে এই রিসাইক্লিং ব্যাপারটাকে এগিয়ে নেওয়ার জন্য। যেমন আমরা যেগুলো করতে পারি, সেটিং আপ রিসাইক্লিং বিনস। আমরা যেখানে যেহেতু যে প্রোডাক্টগুলো আমরা অলরেডি ব্যবহার করেছি সেগুলো রাখার জন্য আমরা বিন কিনতে পারি, অর্থাৎ কন্টেনার কিনতে পারি। কন্ডাক্টিং অডিটস, অবশ্যই আমাদের অডিট করতে হবে, তারপর অন্যদেরকে শেখাতে হবে, সেজন্য ইভেন্টটা আয়োজন করতে হবে এবং স্থানীয় যে সংগঠন আছে তাদের সাথে আমাদের আলোচনা করতে হবে। সবশেষে ইন কনক্লুশন, it is said emphatically that recycling is such a process by which we can lead a happy and disease-free life. উপসংহারে এটা জোর দিয়ে বলা যায় যে রিসাইক্লিং অর্থাৎ পুনর্ব্যবহার এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা একটা সুখী এবং রোগমুক্ত জীবন ধারণ করতে পারি। বিকজ রিসাইক্লিং কিপস আওয়ার এনভায়রনমেন্ট ফ্রি ফ্রম পলিউশন। কারণটা হচ্ছে রিসাইক্লিং আমাদের পরিবেশকে দূষণ থেকে মুক্ত রাখে। উই অল শুড লার্ন হাউ টু রিসাইকেল ভেরিয়াস টাইপস অফ অল থিংস। আমাদের সকলেরই শেখা উচিত যে কিভাবে আমরা আমাদের পুরনো জিনিসগুলোকে আবার পুনরায় ব্যবহার করতে পারি বা করা উচিত। এরপরে এই এক্সপিরিয়েন্সের শেষে যে সমস্ত নিউ ওয়ার্ডসগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমটি হচ্ছে কনসেন্ট্রেট, এটা মানে হচ্ছে মনোনিবেশ করা। প্রফাউন্ড মানে হচ্ছে গভীর বা অগাধ। ডিলিমিট মানে হচ্ছে সীমানা নির্দেশ করা। এমপ্যাথেটিক্যালি মানে হচ্ছে সহানুভূতির সাথে। ক্রুশাল মানে হচ্ছে গুরুতর। ডমিনেট মানে হচ্ছে কর্তৃত্ব করা বা প্রভাব বিস্তার করা। হেজিটেন্ট মানে হচ্ছে দ্বিধাগ্রস্ত। অ্যাপ্রিহেনসিভ মানে হচ্ছে উদ্বিগ্ন। কলোকুয়াল মানে হচ্ছে চলিত বা আঞ্চলিক। বুস্ট মানে হচ্ছে জোরদার করা। স্ট্রেন্থ মানে হচ্ছে আন্তরিকতা শূন্য। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে এই সুন্দর পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করবেন।